আসসালামু গাইস, আপনারা তো জানেন আমরা নিউ বন্ধু মিডিয়া 2 ইউটিউব চ্যানেল থেকে প্রায় মতো ভিডিও চালাই, ভিডিও করি। আর বর্তমান যে দেশের যে অবস্থা তাই নিয়ে কিছু কথা বলবো। আমি সুমন। এই যে বর্তমানে বাজার থেকে কোনো তরকারি কিনতে পারতাছি না। যে মুরগি ছিল 120 টাকা 30 টাকা কেজি, সেই মুরগি 280 টাকা 40 টাকা কেজি বর্তমানে কিনা হওয়া লাগতেছে। আর কাঁচা তরকারি তো দাম আছে না। যে পটল খাইতাম 20 টাকা কেজি, এই পটলের দাম 80 টাকা 90 টাকা কেজি। আর মাছ, যে মাছ খাইতাম 120 30, সেই মাছ 280 290, মানে এই একটা পরিস্থিতি দেশের মধ্যে আছি। আর বর্তমানে সব কারফাজারি দিয়ে রাখছে, গার্মেন্টস কলকারখানা কিচ্ছু চলে না। মানে খুব আমরা অসুবিধাতে ভুগতাছি। যারা আমাদের মধ্যে মধ্যফ্যামিলির লোক আছেন তারা খুব কষ্টতে ভুগতাছে। তাই নিয়ে আমাদের ভিডিও। আর বর্তমানের অবস্থা খুব খারাপ। আপনারা যারা আছেন সবাই সাবধানে থাকবেন, পোলামে ছেলে সন্তান সব হেফাজতে থাকবেন। আর আমাদেরকে একটু সবাই হেল্প করবেন। আর আমরা খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছি। আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম, আমি নয়ন বলছি। তো আমি যে বিষয়টা বলবো যে ইন্টারনেট ইন্টারনেট ছাড়া আমরা কেউ চলতে পারি না। এই ওয়াইফাই, তারপর ডাটা, এগুলো ছাড়া আমরা একজন আরেকজনের সাথে কোনো কিছু শেয়ার করতে পারি না। যেমন আমাদের ভাই, বাবা মা বাইরে আছে, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারি না। দেশে আছে, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারি না। যদি আজকে ডাটা বা ওয়াইফাই থাকতো তাহলে অবশ্যই আমরা যোগাযোগ করতে পারতাম। এমনকি আমরা কল ড্রাইভেও কথা বলতে পারতেছি না। তো এমন একটা সমস্যা ভুক্তভোগী হয়েছি আমরা, যা আমরা এগুলা কথা শেয়ার করতে পারতেছি না। তো যাই হোক না কেন, আমরা চাই যে এই সমস্যাটা সমাধান করতে, যে শেখ হাসিনা আমাদের যে সমস্যাটা হয়েছে তার সমস্যা সমাধান করে আমাদের আবার নতুন করে শুভযাত্রা হোক, এটা আমরা সবাই চাই। আর আমাদের মাঝে আরেকজন রয়েছে, রনি ভাই, তিনি কিছু কথা বলবেন, তার কাছে শুনেন। আসসালামু আলাইকুম, আমি রনি। কি বলবো, মানে রাস্তাঘাটের যে একটা অবস্থা, যে একটা ইমার্জেন্সি কোনো জায়গায় যাব তারও কোনো উপায় নাই, একবারে টোটালি অফ। হয়তো মাঝে মাঝে দিকে আবার অ্যাম্বুলেন্স চলে, কিন্তু ওইগুলা দিয়ে তো আর কোনো যাওয়া যায় না। কিন্তু একবারে ভয়ঙ্কর, রাস্তাঘাটে যাওয়া যায় না। আর্মি আছে, আবার সেনাবাহিনী, সবাই আর কি আইন শৃঙ্খলা লাগে রয়ে গেছে, কিন্তু রাস্তাঘাটে তো বাইরে যায় না, উফরেতে আবার গুলি করে। সেই একবারে বিপজ্জনক অবস্থা, খুব খারাপ। আচ্ছা, দেখা যায় কি করা যায়। আর আমরা তো জানিনি, আমরা ভিডিও না করলে নয়, আমরা সবসময় ভিডিও করা লাগে, এই করা লাগে না। ভিডিও করে রাখতেছি দর্শক আপনাদের জন্য, কিন্তু স্যার মুঝে কোনো গ্যারান্টি কি কইরি আর বর্তমানে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আচ্ছা যাই হোক, ওইটা কোনো বিষয় না। বিষয় হলো যে আমরা কন্টেন্ট ক্রিয়েটর, সবসময় ভিডিও বানাই আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, কিন্তু আপনাদেরকে বিনোদন দিব এই সুযোগটা পাচ্ছি না। ভিডিও করবো ক্যামেরার রাস্তায় বাইরে, বাসা থেকে তো বাইরে হতে পারি না। রাস্তার বাইরে না, কেউ ক্যামেরা বাইরে দৌড়ানি দিচ্ছে, মারতাছে। খুব একটা অসহায়ের মধ্যে আমরা আসছি। আপনাদেরকে ভালো কিছু উপকার দিতে পারছি না। তারপর ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও আমরা দিব খুব শীঘ্রই। আবার নতুন করে মাঠে নামতেছি। বন্ধু মিডিয়া 2 ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন। আর আপনারা যেভাবে বলবেন আমরা সেভাবেই কাজ করব। আর বর্তমান দেশের যে পরিস্থিতি, আল্লাহর কাছে সবাই দোয়া করেন দেশ যে আগের মতো হয়ে যা। এভাবে আর কিছুদিন থাকলে মানুষ অনাহারে মরবো। সব দিক দিয়ে সবকিছুর দাম বেড়ে গেছে। কি আর সবাই ছোট ভাই, বড় ভাই অনেক মারা গেছে। তো সবার জন্য আমরা দোয়া করব। আর সবাই নিজ নিজ দায়িত্বে সবাই একটু সতর্ক হয়ে চলবেন, সবাই একটু সতর্ক থাক নাকি। আর মনে করেন বিকাশ থেকে এই লকেট থেকে টাকা ওড়ানো যাচ্ছে না, কোনো জায়গায় পাঠানো যাচ্ছে না, রিচার্জ করা যাচ্ছে না। খুব একটা ভয়ঙ্কর আমরা ভুক্তভোগী হয়ে গেছি এখন। তারপরে মনে করেন যে একটা অবস্থা, যে গ্রামের বাড়ি যাবো তাও যেতে পারতাছি না। গ্রামের থাকলে নিজে মাছ টাছ মাইরা কিনা খাইতে পারতাম, এমন একটা সুযোগও নাই। যাই হোক, সব মিলে আপনারা ভালো থাকবেন, আমগুলোর জন্য দোয়া করবেন, আমরা ভালো থাকি। সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।